ফেরাউন হুকুম জারি করে দিল, মা শ্বেতার দুই হাতের মধ্যে পেরাক, মা শ্বেতার দুই পায়ের মধ্যে পর্যন্ত পেরাক, রক্ত ঝরতেছে মুসলমান, রক্তের কারণে গোটা জমিন রক্তাক্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে মা শ্বেতারে সময় আছে, এখনো তুই ঈমান আর ইসলামটাকে ছেড়ে দে। মা শ্বেতা বলে না না, ঈমান ইসলাম আমি কোনোদিন ছাড়তে পারবো না। ফেরাউন বলে শাস্তি বাড়ায় দিব, বাড়ায় দেন, যা মনে চাই তা করেন, কিন্তু ঈমান আর ইসলাম যেটা গ্রহণ করেছি এটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন, এটা ছাড়তে পারবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার মধ্য দিয়ে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত মানুষ, কাছের মানুষ, ঐতিহ্যবাহী ব্যাপারী পরিবারের সুযোগ্য সন্তান, দীর্ঘদিন পর্যন্ত বিগত সরকারের আমলে যিনি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, যিনি বারবার কারাবরণ করেছেন, এবং যিনি তার রাজনৈতিক জীবনে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি না করার কারণে, বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে, যার বিরুদ্ধে একের পর এক বহু মামলা সহকারে, বারবার গ্রেফতার সহকারে, এমনকি এক মামলার কারণে প্রায় কোটি টাকার মতো যার কাছ থেকে তখনকার সময়ের একজন টাকা খেয়ে পর্যন্ত যাকে জামিন দেয় নাই, কোটি কোটি টাকা পর্যন্ত যিনি খরচ করেছেন শুধু এই জালেমের হাত থেকে বেঁচে থাকার জন্য, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের সর্বস্তরের মানুষের ভালোবাসার মানুষ, আমাদের উলামায়ে কেরাম যারা শ্রীপুরের আছেন, আলহামদুলিল্লাহ ওনার সাথে ভালো একটা সম্পর্ক রেখে তিনিও ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী সাহেব স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। পাশাপাশি উনি যেন আগামী দিনে এই দেশের শ্রীপুরের মানুষের খেদমত করে যেতে পারে, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা নেক নিয়ত দান করেন, এবং বলবো আলেমদের সাথে যেন উনি থাকতে পারেন। উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থেকে যদি কেউ রাজনীতি করে, আল্লাহ তাআলা তার রাজনৈতিক জীবনেও বরকত দান করে। আর রাজনৈতিক জীবনেও যদি কেউ আলেমদেরকে মাইনাস করে চলার চেষ্টা করেন, রাজনৈতিক জীবনে যদি কেউ আলেমদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন, রাজনৈতিক জীবনে ফেরাউনের দরবারে একজন দাসী ছিল, একজন সেবিকা ছিল, নাম হলো তার মা শ্বেতা। নাম কি বলেন? মা শ্বেতা। ফেরাউনের দরবারে কাজ করত, ফেরাউনের বাড়ির চাকরানী ছিল ওই মহিলা, নাম হলো তার মা শ্বেতা। ফেরাউনের মেয়েদের মাথার চুলগুলোকে আশ্রিয়ে দিত এই চাকরানী, যার নাম ছিল মা শ্বেতা। মুসলমান ভাইরারি আমার, মা শ্বেতা এক আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করছে। ঈমান আনয়ন করার কারণে মা শ্বেতা গোপনে গোপনে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। ফেরাউন জানে না তার বাড়ির চাকরানী তাকে রব হিসেবে না মেনে আল্লাহ পাককে রব হিসাবে মেনে নিছে। সুবহানাল্লাহ বলেন। একদিন মা শ্বেতা ফেরাউনের মেয়ের মাথার চুলগুলোকে আশ্রয় দিতেছিল। মুসলমান মাথার চুলগুলোকে যখন আশ্রাইতেছিল, চাকরানী সেবিকা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছে, এমন সময় হঠাৎ করে মা শ্বেতার হাত থেকে, মুসলমান ভাইয়েরারি আমার, চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মা শ্বেতা ওই চিরুনি পড়ে যাওয়ার পরে চিরুনিটি যখন হাতের মধ্যে নিতেছিল, তখন আল্লাহ পাকের নাম মা শ্বেতা উচ্চারণ করতেছিল। বলেন সুবহানাল্লাহ। চিরুনি নেওয়ার সময় কার নাম নিচ্ছে? বলেন না কার নাম? আল্লাহর নাম নেই। কারণ মা শ্বেতা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি মা শ্বেতার ঈমান। আমাদের হাত থেকে কিছু পড়ে গেলে আমরা বলি ইন্না লিল্লাহ, বলি কিনা বলেন? কোনো কিছু হারায় গেছে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা শ্বেতার হাত থেকে চিরুনি পড়ে গেছে, মা শ্বেতা আল্লাহরে ডাক দিছে। মুসলমান ভাইরারি আমার, সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে চিৎকার মেরে বলতেছে, কি রে মা শ্বেতা, তুই আবার কার নাম নিলি? তুই দেখে আল্লাহকে। আল্লাহ
মা শ্বেতা বলে কেনই বা আল্লাহর নাম নিব না, আমি তো আল্লাহ পাককে আমার রব হিসাবে মানি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে আমার রব হিসাবে মানি, এই জন্য আমি আল্লাহর নাম নিয়েছি। ফেরাউনের কন্যা সঙ্গে সঙ্গে বলতেছে, কিরে মা শ্বেতা, তুই কি আমার বাবার রব হিসাবে মানিস না? ও মুসলমান। মা শ্বেতা তখন চিৎকার মেরে বলতেছে, ও আমার মনিবের ফেরাউনের কন্যা, শোনো, আমি তোমার বাবাকে রব হিসাবে মানি না। আমার রব হলো ওই আল্লাহ, যে আল্লাহ হলো মুসার রব। কথা বলে ঠিক কিনা? আমি তো সে আল্লাহরে মানি। মুসা নবী যে আল্লাহর দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরাই আমার আল্লাহর নাম বলতেছে মা শ্বেতা। ফেরাউনের কন্যা দৌড় দিয়া গিয়া বলতেছে, বাবা সর্বনাশ সর্বনাশ। ফেরাউন বলে, কি হয়েছে রে মা? ফেরাউনের কন্যা তখন বলতেছে, বাবা তোমার দরবারে থাকে, তোমার বেতন নিয়ে সংসার চালাই, তোমার বাড়ির চাকরানি, সে তোমাকে রব হিসাবে না মেনে সে আল্লাহকে রব হিসাবে মানে। শুনছনি তুমি? ফেরাউন বলে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি নিজ কানে শুনেছি সে আল্লাহকে ডাকতে, সে তোমাকে ডাকে না, সে আল্লাহকে ডাকে। মুসলমান ভাইয়েরাই আমার, ফেরাউন সঙ্গে সঙ্গে হুকুম জারি করলেন, মা শ্বেতাকে ধরে আনো। মুসলমান ভাইয়েরাই আমার, মা শ্বেতাকে ধরে আনা হলো। মা শ্বেতাকে ধরে এনে ও মুসলমান মাটির উপরে মা শ্বেতাকে শোয়ায় দেওয়া হইল। ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউন হলো প্যারাগওয়ালা, মানুষকে প্যারাগ মেরে মেরে শাস্তি দিতেন। মুসলমান ভাইয়েরাই আমার, ফেরাউন কাউকে যদি শাস্তি দিত তার হাত পায়ের মধ্যে প্যারাগ মারত। ফেরাউনের দরবারের সেবিকা, ফেরাউনের বাড়ির চাকরানি মা শ্বেতা যখন কালেমা গ্রহণ করলো, আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো, ফেরাউন মা শ্বেতাকে গ্রেফতার করে ওই ফেরাউন তার দেশের জমিনের উপরে মা শ্বেতাকে চিৎ করে শোয়ায় দিল। মুসলমান মা শ্বেতাকে মুসলমান শোয়ায় দেওয়ার পর মা শ্বেতার ডান হাতের মধ্যে জমিনের সহকারে প্যারাগ মেরে দিল। মা শ্বেতার হাত থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে, সঙ্গে সঙ্গে বাম হাতকে জমিনের সঙ্গে প্যারাগ মারলো। মুসলমান ভাইয়েরাই আমার, বাম হাত থেকেও তখন রক্ত বের হচ্ছে। ফেরাউন সঙ্গে সঙ্গে হুকুম জারি করলো, মা শ্বেতার ডান পায়ের মধ্যে প্যারাগ মেরে দাও। মুসলমান ডান পায়ের মধ্যে প্যারাগ মারলো। ফেরাউন হুকুম করলো, বাম পায়ের মধ্যে প্যারাগ মারো। বাম পায়ের মধ্যে পর্যন্ত প্যারাগ মারা হইল। মা শ্বেতার দুই হাত মাটির সাথে প্যারাগ মারা, মা শ্বেতার দুই পা মাটির সাথে প্যারাগ মারা। দুই হাত থেকে রক্ত ঝরতেছে মুসলমান, দুই পা থেকে পর্যন্ত রক্ত ঝরতেছে। মা শ্বেতা নড়তে পারে না, পাও পর্যন্ত নড়াইতে পারে না। মুসলমান ভাইয়েরাই আমার, সুজা হয়ে পড়ে আছে মা শ্বেতা। এমন সময় ফেরাউন বলল, মা শ্বেতা রে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তুই আল্লাহ পাকের প্রতি ঈমানকে ছেড়ে আমি ফেরাউনকে তুই রব হিসাবে মেনে নে। মা শ্বেতা বলছে, ফেরাউন যে আল্লাহ পাকের প্রতি ঈমান আমি এনেছি, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি, কিন্তু ঈমান আমি দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ঈমান দিতে পারি না, মারলে মারো। ফেরাউন বলে, আরো কঠিন শাস্তি হবে। মা শ্বেতা বলে, কি শাস্তি দিবেন? দেন দেন, কোন শাস্তির পরোয়া আমি করি না, কারণ মুসলমান সব সময় বলবে, ডর নেহি কুছ গম নেহি, জব রহমতে রহমান হ্যায়, সারে দুনিয়া হু মুখালিফ ফির নেহি নুকসান হ্যায়। আমি মুসলমান, আমি মুসলমান, আমি কাউকে ভয় করি না। আমি মুসলমান, আমি কাউকে ডর করি না। আমি ঈমান আনয়ন করেছি, আল্লাহর রহমত যদি আমার সাথে থাকে, আমি গোটা দুনিয়াও যদি বিপক্ষে চলে যাই, আমি ঈমানের উপরে টিকে থাকবো। কথা বলে ঠিক কিনা? কথা ঠিক বললাম না ঠিক বললাম? যদি পুরা দুনিয়া আজকে একদিকে চলে যায় আর আমি আর আপনি ঈমান এবং ইসলামের উপরে টিকে থাকার প্রয়োজন পড়ে, কারা কারা ঈমান ইসলামের উপরে টিকে থাকবেন? দুনিয়াকে লাথি মারবো, ঈমানের উপরে টিকে থাকবো, পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরারি আমার, মাশাতার কথা বলতেছিলাম। আসিয়া হুকুম জারি করে দিল, ফেরাউন হুকুম জারি করে দিল, মাশাতার দুই হাতের মধ্যে পেরাক, মাশাতার দুই পায়ের মধ্যে পর্যন্ত পেরাক, রক্ত ঝরতেছে মুসলমান, রক্তের কারণে গোটা জমিন রক্তাক্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে মাশাতার সময় আছে, এখনো তুই ঈমান আর ইসলামটাকে ছেড়ে দে। মাশাতা বলে না না, ঈমান ইসলাম আমি কোনোদিন ছাড়তে পারবো না। ফেরাউন বলে শাস্তি বাড়ায় দিব, বাড়ায় দেন, যা মনে চাই তা করেন, কিন্তু ঈমান আর ইসলাম যেটা গ্রহণ করেছি এটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন, এটা ছাড়তে পারবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার মধ্য দিয়ে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত মানুষ, কাছের মানুষ, ঐতিহ্যবাহী ব্যাপারী পরিবারের সুযোগ্য সন্তান, দীর্ঘদিন পর্যন্ত বিগত সরকারের আমলে যিনি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, যিনি বারবার কারাবরণ করেছেন, এবং যিনি তার রাজনৈতিক জীবনে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি না করার কারণে, বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে, যার বিরুদ্ধে একের পর এক বহু মামলা সহকারে, বারবার গ্রেফতার সহকারে, এমনকি এক মামলার কারণে প্রায় কোটি টাকার মতো যার কাছ থেকে তখনকার সময়ের একজন টাকা খেয়ে পর্যন্ত যাকে জামিন দেয় নাই, কোটি কোটি টাকা পর্যন্ত যিনি খরচ করেছেন শুধু এই জালেমের হাত থেকে বেঁচে থাকার জন্য, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের সর্বস্তরের মানুষের ভালোবাসার মানুষ, আমাদের উলামায়ে কেরাম যারা শ্রীপুরের আছেন, আলহামদুলিল্লাহ ওনার সাথে ভালো একটা সম্পর্ক রেখে তিনিও ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী সাহেব স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। পাশাপাশি উনি যেন আগামী দিনে এই দেশের শ্রীপুরের মানুষের খেদমত করে যেতে পারে, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা নেক নিয়ত দান করেন, এবং বলবো আলেমদের সাথে যেন উনি থাকতে পারেন, উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থেকে যদি কেউ রাজনীতি করে, আল্লাহ তাআলা তার রাজনৈতিক জীবনেও বরকত দান করে। আর রাজনৈতিক জীবনেও যদি কেউ আলেমদেরকে মাইনাস করে চলার চেষ্টা করেন, রাজনৈতিক জীবনে যদি কেউ আলেমদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন, রাজনৈতিক জীবনে যদি কেউ আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন, আমরা দেখেছি তাদের পরিণতি হয় ফেরাউনের মতো, তাদের পরিণতি হয় দেশ ছেড়ে পালানোর মতো। কথা বলে ঠিক কিনা? ফেরাউনের দরবারের একজন সেবিকা, খাদেমা, নাম হলো কি জানি বলতেছিলাম, মাশাতা। সে ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রিয়ে দিত। এক সময় চুল আশ্রাইতে গিয়ে চিরুনি পড়ে গেছে, সে আল্লাহর নাম নিয়েছে। এতে ফেরাউনের কন্যা দৌড়ে গিয়ে বলছে, আব্বারে, আব্বা তোমার দরবারে থেকে, তোমার দরবারে কাজ করে সে তোমাকে রব হিসাবে না মেনে সে মুসার রব আল্লাহ, সে আল্লাহকে রব হিসাবে মানে। ফেরাউন রাগান্বিত হয়ে গেছে, তারে ধরে আন। ফেরাউনের সিস্টেম ছিল, সে যদি কাউকে শাস্তি দিত তাহলে তার হাত পায়ের মধ্যে পেরাক মারত। মাসে তার দুই হাতের মধ্যে পেরাক মারছে, দুই পায়ের মধ্যে পেরাক মারছে, আর পেরাক মারার কারণে হাত থেকে রক্ত ঝরতেছে, পা থেকে রক্ত ঝরতেছে। আর ওই অবস্থাতেও মাসেতা বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। মাসেতা তখনও বলতেছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ পাক একক, আল্লাহ পাক হলেন একক, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, ওই মুহূর্তে ফেরাউন কার কাছ থেকে শুনতে পেল এই মা শ্বেতার বাড়িতে একটা ছোট্ট দুধের বাচ্চা আছে, যে বাচ্চা এখন পর্যন্ত তার মায়ের দুধ পান করে। মুসলমান ফেরাউন সঙ্গে সঙ্গে হুকুম জারি করলো, মা শ্বেতা যেহেতু ঈমান আর ইসলাম থেকে দূরে সরতেছে না, মা শ্বেতাকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখার পরে অন্য কেউ যেন ঈমান আর ইসলাম গ্রহণ না করে। আমি ফেরাউনকে ছেড়ে আল্লাহ পাককে যেন রব হিসেবে স্বীকৃতি দান না করে।
মুসলমান ভাইয়েরারি আমার, ফেরাউন তাড়াতাড়ি হুকুম জারি করলো মা আসে তার বাড়ি থেকে তার দুধের বাচ্চাকে ধরে আনার জন্য। মুসলমান ভাইয়েরারি আমার, লোকেরা চলে গেল। ফেরাউনের বাহিনী মা আসে তার বাড়িতে গিয়ে মা আসে তার দুধের বাচ্চা ধরে নিয়ে আসলো ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে এনে দুধের বাচ্চাটিকে ছেড়ে দিল। মুসলমান ভাইয়েরারি আমার, মা আসে তার দুই হাত তখন প্যারাগ মারা, দুই পায়ের মধ্যে পর্যন্ত প্যারাগ মারা। দুধের বাচ্চাকে যখন এনে মায়ের চোখের সামনে ছেড়ে দিল, দুধের বাচ্চা মুসলমান হামাগুড়ি দিয়ে মায়ের বুকের উপরে যায় শুয়ে পড়ল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরারি আমার, অত্যন্ত করুণ হৃদয় বিদারক ঘটনা। দুধের বাচ্চা ও মুসলমান হামাগুড়ি দিয়ে মায়ের বুকের উপরে শুয়ে পড়ল। মায়ের দুধ পান করতে পারতেছে না, কারণ মাকে ফেরাউন আটকে রেখেছে, হাত পায়ের মধ্যে পর্যন্ত প্যারাগ মেরে রাখছে। মুসলমান দুধের বাচ্চাকে যখন ছেড়ে দিল, দুধের বাচ্চা মায়ের বুকের উপরে শুয়ে মায়ের স্তন থেকে তখন দুধ পান করতে শুরু করে দিল। মা তখন দেখতেছে বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতেছে, কিন্তু মা নিজের বাচ্চাকে জড়ায় ধরতে পারে না, কারণ দুই হাতের মধ্যে প্যারাগ মেরে রাখছে ফেরাউন। মুসলমান ভাইয়েরা আমার, দুই পায়ের মধ্যে পর্যন্ত প্যারাগ, হাত পা থেকে রক্ত ঝরতেছে, আর দুধের বাচ্চা মায়ের বুকের উপরে শুয়ে দুধ পান করতে শুরু করছে। এমন মুহূর্তে ফেরাউন বলল, মা সাতারে এখনো সময় আছে, তুই তাড়াতাড়ি ঈমানকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে, আমাকে রব হিসাবে মেনে নে। যদি আমাকে তুই রব হিসাবে মেনে না নিস, তাহলে তোর চোখের সামনে তোর দুধের বাচ্চাকে আমি হত্যা করব। মুসলমান ভাইয়েরারি আমার, মা শ্বেতা বলছে, আমার চোখের সামনে যদিও তুমি আমার দুধের বাচ্চাকে হত্যা করো, আমি মা শ্বেতা আমার ঈমান কোনোদিন ছাড়তে পারবো না। মুসলমান ভাইয়েরারি আমার, ফেরাউন হুকুম জারি করলো, মা শ্বেতার বুকের উপরে শুয়ে আছে তার দুধের বাচ্চা, তাড়াতাড়ি যাও এই দুধের বাচ্চাকে তার মায়ের বুকের উপরে শোয়া অবস্থায় তাড়াতাড়ি হত্যা করে ফেল। ও মুসলমান, মায়ের বুকের উপরে শুয়ে দুধ পান করা অবস্থায় দুধের বাচ্চাটিকে তখন জবাই করে মায়ের চোখের সামনে হত্যা করলো, কিন্তু মা কোনো অবস্থাতে ঈমান ইসলামকে ছাড়লো না। মা তখন বলতেছে, ফেরাউন রে, আমার একটা বাচ্চা ছিল, বাচ্চাটিকে তুই মেরে ফেললি। শোন শোন, একটা বাচ্চা কেন, আল্লাহ পাক যদি এরকম আমাকে শত শত সন্তান দিত, আর সকল সন্তানদেরকে এরকম দ্বীনের জন্য, ইসলামের জন্য জবাই করত, তারপরেও আমি মা কোনোদিন ঈমান ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরারি আমার, আল্লাহ পাক সেই ঈমান আমাকেও দিবেন, আপনাকেও দিবেন। আমি উপরেছি কালেমা, আপনি উপরেছেন কালেমা। আমার রব আল্লাহ, আপনার রব হলো আল্লাহ। মুসলমান ভাইয়েরারি আমার, প্রতিদিন ফজরের সময় থেকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবচেয়ে বড়। ও আল্লাহর বান্দা, তোমরা যারা ঘুমের ভিতরে আছো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসো। মুসলমান ভাইয়েরারি আমার, ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আজকে আল্লাহ পাকের সেই মুসলমান বান্দা, আল্লাহ পাকের সেই ইমানদার বান্দাগুলো ঘুমের ভিতরে শুয়ে থাকে। মুসলমান ভাইয়েরারি আমার, মসজিদে আসে না, নামাজ পর্যন্ত পড়ে না। ও মুসলমান, একটি বার কি চিন্তা করে দেখেছি, আমার ঘুমের ভিতরে যদি মালাকুল মউত চলে আসতো, দুনিয়ার কোনো শক্তি ছিল না আমাকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? কিন্তু নামাজ তো পড়তে পারি না, মসজিদে তো আসতে পারি না। মুসলমান ভাইয়েরারি আমার, কবে থেকে নামাজ পড়বেন?
এখনো কি সময় আসে নাই? কবে থেকে আপনি আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ আল্লাহ শব্দের জিকির করবেন? কবে আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে বসবেন? কবে ভাই, কবে হারাম টাকা পয়সা লাথি মেরে কবে আপনি হালাল পথে আসবেন? কবে আপনি অন্যায় রাজনীতি ছেড়ে আল্লাহর কোরআনের পথে আপনি আসবেন? কবে? এখনো কি আপনার সময় হয় নাই? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কত আওয়াজ, কত ওয়াজ, কত মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়। আজকে মা বোনেরা বহু দেখা যায় নামাজের প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। মা বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতি পর্যন্ত কোনো গুরুত্ব নাই। মুসলমান ভাইয়েরাই আমার, পর্দার কথা তো আরো অনেক পরে। পর্দা তো আজকে মুসলমানের ঘর থেকে একবারেই উঠে গেছে, কথা ঠিক কিনা? সাধারণ মুসলমান তো অনেক পরে মুসলমান। আজকে অনেক আলেম, আলেমের ঘরের স্ত্রী পর্যন্ত পর্দার ভিতরে থাকে না। আজকে অনেক ইমাম সাহেবের স্ত্রী পর্যন্ত শরীয়তের পর্দা মোতাবেক চলে না। ও মুসলমান, কবে ভালো হব? কবে আমরা আল্লাহর হুকুমের দিকে ধাবিত হব? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ফেরাউনের দরবারের চাকরানী আল্লাহর জন্য, কালেমার জন্য নিজের দুধের বাচ্চাকে মুসলমান ফেরাউনের হাতে জবাই হতে দিছে, কিন্তু ঈমান আর ইসলামটাকে ছাড়ে নাই। আজকে আমাদের অবস্থাটা কি একটু চিন্তা করে দেখেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, একটু বলেন না আমাদের রবকে? সবাই বলেন, জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ পাক বলেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথা বলে সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলেন যারা এই কথা বলার উপরে অটল এবং অবিচল থাকবে, নড়বে না, আল্লাহকে মানছে তো মানছে অটল এবং অবিচল। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে যদি তোমরা অটল এবং অবিচল থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাইতেছি, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। তুমি মরতে দেরি হবে, 500 ফেরেশতা তোমার কাছে এসে তোমার চোখের সামনে জান্নাত তুলে ধরে বলবে, ভয় নাই, টেনশন নাই, আমরা ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দেই, আপনি কবরে একা থাকবেন না, না, আমরা 500 ফেরেশতা আপনার সঙ্গে কবরে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ভয় নাই, আমরা ফেরেশতারা কবরে আছি আপনার সাথে, হাসরের ময়দানে আপনার সাথে থাকবো, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। ও মুসলমান, আল্লাহ আমাদের রব, এই কথার স্বীকারোক্তি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি, কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম প্রশ্ন হবে তোমার রবকে। দুনিয়াতে যদি আমার রব আল্লাহ এই কথার উপরে আমি না চলি, ও মুসলমান পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর কসম কাহারো জবান থেকে তখন বের হবে না, আমাদের রব হলো আল্লাহ, কথা ঠিক কিনা? দুনিয়াতে যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা যারা মানবে, এই কথার উপরে যারা চলবে, কবরের ভিতরে জবান থেকে বের হবে, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজীব এক কথা আসছে কিতাবের ভিতরে। রাবিয়া বসরি আল্লাহ পাকের একজন বিখ্যাত ওলি ছিলেন, মহিলা ওলি। রাবিয়া বসরির ইন্তেকালের পর রাবিয়া বসরিকে যখন মাটির নিচে দাফন করা হলো, মুসলমান, রাবিয়া বসরির কাছে মুনকার নাকির আসছে প্রশ্ন করার জন্য। রাবিয়া বসরির মহিলা আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করতেছে, মার রব্বুকি, ও রাবিয়া তোমার রবকে, তোমার রবকে? মুসলমান ভাইরা আমার, রাবিয়া উল্টা ওই মুনকার নাকিরকে জিজ্ঞাসা করতেছে, মার রব্বুকা, ও ফেরেশতা তোমার রবকে? সুবহানাল্লাহ বলেন।
রাবিয়াকে জিজ্ঞাসা করে তোমার রবকে। রাবিয়া উল্টা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে তোমার রবকে। ফেরেশতা বলে আশ্চর্য, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি তোমার রবকে, তার জবাব না দিয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করো আমার রবকে। রাবিয়া বসরি বলেন ফেরেশতা, তুমি যে আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছো আমার রবকে, আমি তোমার কাছ থেকে আগে জানতে চাই তুমি আসছো কোথায় থেকে। ফেরেশতা জবাব দেয়, সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। রাবিয়া বসরি বলে, ও ফেরেশতা, সাত আসমানের উপর থেকে তুমি আসছো আমার কাছে, কমপক্ষে ৭,০০০ বছরের রাস্তা, এত দূর থেকে এসে আমাকে জিজ্ঞাসা করো আমার রবকে। আর আমি আসছি কোথায় থেকে? মাত্র ৩.৫ হাত মাটির উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি আসছি ৩.৫ হাত মাটির উপর থেকে, তুমি আসছো ৭ আসমানের উপর থেকে। আমি তোমাকে এই জন্য জিজ্ঞাসা করি, তুমি যদি এত উপর থেকে এসে তোমার রব আল্লাহ এটা বলে না যাও, আমি ৩.৫ হাত মাটির উপর থেকে নিচে এসে কিভাবে ভুলে যাই আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার এই জন্য বলতেছিলাম, একটু বলেন না আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ, তুমি হলে আমাদের রব। আল্লাহ গো, তোমার কুদরতি নজরটা দিয়া তাকায় দেখো মাহফিলের প্যান্ডেলের ভিতরে এবং বাহিরে আল্লাহ যে যেখানে আছে সবাই বলতেছে আমাদের রব হলে তুমি। মাওলা গো, দুনিয়া থেকে যখন চলে যাব আমাদের কবরে জবান থেকে বের করে দিও আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই কথার উপরে যদি মরতে পারেন মুসলমান, মরবেন, কবরের ভিতরে যাবেন, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে আসছে, আমার বান্দি দুনিয়াতে কষ্ট করে আসছে, সবে বরাত সারা রাত নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, আমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করে আজকে তারা কবরের ভিতরে আসছে। ফেরেশতারা যাও যাও, তাড়াতাড়ি আমার বান্দা আমার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বলবেন, কোন দামি কাফনের কাপড় পরায় দিছে তারে, যাও যাও ফেরেশতারা কাফনের কাপড়টা খুলে ফেলাও। সুবহানাল্লাহ বলেন। এই সাদা কম দামি কাফনের কাপড়টাকে খুলে আমার বান্দা আমার বান্দির শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। ফেরেশতারা এসে সাদা কাফনের কাপড়ের পরিবর্তে কবরের ভিতরে মুসলমান জান্নাতের পোশাক পরায়া দিবে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা আমার বান্দি মাটির উপরে শুয়ে থাকবে, হতে পারে না হতে পারে না, তাড়াতাড়ি জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে দাও। মুসলমান ভাইয়েরারি আমার জান্নাতি বিছানা জান্নাতি পোশাক। আল্লাহ পাক বলবেন, কবরটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দাও। সুবহানাল্লাহ বলেন। কবরটাকে বড় করে দাও। মুসলমান কবরটা বড় হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দাও। জান্নাতের ভিতর থেকে আলো আসবে, বাতাস আসবে, মুসলমান সুঘ্রাণ আসবে। কবরের ভিতরে আপনি আরামের ঘুম তখন ঘুমাইবেন, চোখ বন্ধ করবেন, একটু পরে চোখটা এরকম কেসলাইবেন। ব্যাপার আমার ডাক দিল কে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনারে ডাকতেছে হাসরের ময়দানে যাওয়ার জন্য। আপনি জবাব দিবেন, আর মাত্র ঘুমাইলাম, এখন পর্যন্ত আমার ঘুমটা তো পূর্ণ হয় নাই, মাত্র শুইলাম, এখনই আমারে ডাক দিয়া বলতেছে কিয়ামত হয়ে গেছে, হাসরে যাব। ফেরেশতারা বলবে, খবর তো নাই, কমপক্ষে ৪০,০০০ বছর পর্যন্ত ঘুমাইছেন, এখন আল্লাহ আপনাকে ডাকতেছে হাসরের ময়দানে। মুহূর্তের ভিতরে কবরের হাজার হাজার বছরের জীবন চলে যাবে। মুসলমান হাসরের ময়দানে যাবেন, আল্লাহ পাক সেখানে আপনাকে স্পেশাল সম্মান দিবে। স্পেশাল কেন? কারণ আপনি ইমানদার, আপনি মুসলমান। ও মুসলমান, পক্ষান্তরে কবরে গেলেন, রবকে হা হা লা আদরি, যারা বলবে জানি না জানি না,
জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? জবাব দিবে আমি জানি না, আমি জানি না। মুসলমান জিজ্ঞাসা করবে তোমার নবীকে, জবাব দিবে আমি জানি না, আমি জানি না। কেন জবাব দিবে জানি না? কারণ দুনিয়ার বুকে সে আল্লাহকে রব হিসাবে মানে নাই, নবীর তরিকার উপরে চলে নাই, দিন ধর্মের উপরে চলে নাই। এই জন্য কবরের ভিতরে কোনো জবাব তার মুখ থেকে বের হবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা, এটা আমার বান্দা না, এটা আমার বান্দি না। আমার বান্দা বান্দি তারা যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে। কথা বলে ঠিক কিনা? আরে ধরো মুসলমান ভাইয়েরারি, আমার আযাবের ফেরেশতারা কবরের ভিতরে চলে আসবে। মুসলমান কবরের মাটিগুলো দুই দিক থেকে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে মুসলমান, এক পাজরের হাড়গুলো অপর পাজরের ভিতরে পর্যন্ত ঢুকে যাবে। মুসলমান ভাইয়েরারি আমার কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাপ নিয়োজিত করা হবে। এক একটা সাপ মুসলমান কতটুকু বড়, কতটুকু বড়, চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায় এতটুকু বড় হবে এক একটা সাপ। এই সাপ তার কবরের ভিতরে নিয়োজিত করে দেওয়া হবে। ওই সাপ তাকে একটা সুবল দিবে মুসলমান, এক সুবলে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার সাপটা তাকে টেনে বের করবে, আবার সুবল দিবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। জিজ্ঞাসা করা হবে তুমি ফজরের নামাজ পড়ো নাই? এই জন্য ফজর থেকে যোহর পর্যন্ত চলতে থাকবে আমার দংশন। মুসলমান ভাইয়েরারি আমার যোহর পড়ে নাই, যোহর থেকে চলবে আসর পর্যন্ত, আসর পড়ে নাই, আসর থেকে চলতে থাকবে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ে নাই, মাগরিব থেকে চলতে থাকবে এশা পর্যন্ত, এশাও পড়ে নাই, এশা থেকে চলতে থাকবে ফজর পর্যন্ত। ও মুসলমান চিৎকার করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহর কসম এই চিৎকার আর কান্নাকাটি দুনিয়ার কোনো মানুষ পর্যন্ত শুনতে পাবে না। আজকে মরে যান ভাই, বিশ্বাস না হয় আল্লাহর কসমকে আমি বলতেছি, আপনার কবরে আপনাকে যেতে হবে। ও মা বোনেরা, আপনার কবরে আপনার স্বামী যাবে না। ও মুসলমান ভাইরা, আপনার কবরে আপনার সাথে আপনার স্ত্রী পর্যন্ত যাবে না। আপনার কবরে আপনার কলিজার টুকরা সন্তান যাবে না। আপনার কবরে আপনার কলিজার বড় ভাই পর্যন্ত যাবে না। আপনার কবরে আপনার মা, আপনার বাবা পর্যন্ত মুসলমান যাবে না। আমি এমনও দেখছি বাবা মারা গেছে, বাবার লাশ কবরে নামানোর জন্য ছেলেকে বলা হয়েছে তুমি ছেলে, ছেলে বাবার লাশ কবরে নামানো এটা ভালো, তুমি নিজে নামাও। আমি নিজ কানে শুনেছি ছেলে জবাব দেয়, বাবার লাশ কবরে নামাইবো এই সাহস আমার নাই, আমার ভয় লাগে, যদি নামি রাতের বেলা আমি ঘুমাইতে পারবো না। ও মুসলমান, ছেলে বাবার কবরে লাশ নামাইতে পর্যন্ত রাজি হয় না, ওই ছেলে কবরে বাবার সাথে থাকতে রাজি হবে কিভাবে? আজকে মরে দেখেন আসছেন একা, আল্লাহর কসম যাইবেন আপনি একা। ওই কবরের ভিতরে কাউকে আপনি কাছে পাবেন না, কাউকে আপনি কাছে পাবেন না। কত দলের রাজনীতি করলেন, আজকে মরেন নেতা আপনার সাথে কবরে যাবে না। আপনার কত কর্মী রাস্তা দিয়ে হাইটা গেলে মিছিল দেয়, আপনার সামনে কিছু, পিছনে কিছু, ডানে কিছু, বামে কিছু। আল্লাহর কসম মরে দেখেন একটা নেতা কর্মী আপনার সাথে কবরে পর্যন্ত যাবে না। আসছেন একা, যাইবেন একা, সঙ্গে কেহ যাবে না, সঙ্গে যাবে ঈমান আর আমল। কথা ঠিক কিনা? ঈমানটাকে গড়েন, আমলকে তৈরি করেন। মুসলমান আমল তৈরি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন রমজান, আমল তৈরি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিলেন পবিত্র শাবান এবং শবে বরাত। এগুলো দিছে আল্লাহ কেন? আমল তৈরি করো, আমল তৈরি করো, এটা তোমার পুঁজি, এটা তোমার সঞ্চয়। দুনিয়াতে চলতে গেলে টাকা লাগে। মুসলমান বাজারে গেছেন, মার্কেটে, পকেটে যদি টাকা থাকে পাওয়ারই আলাদা, যেটা মন চাই সেটা কিনে নিয়ে আসবেন, দাম যাই হোক, পকেট ভর্তি টাকা। মুসলমান দুনিয়াতে চলতে গেলে যেরকম টাকা লাগে, আল্লাহর কসম কবরে শান্তিতে থাকতে হলে সেখানে নেক আমল নামক পুঁজি লাগে। হাসরের ময়দানে শান্তিতে থাকতে চাইলে সেখানে নেক আমল নামক পুঁজি লাগবে। হাসরের ময়দানে ডান হাতে আমল নামা চাইলে নেক আমলের পুঁজি লাগবে।
মিজানের পাল্লা, নেকির পাল্লা বাড়ি করতে চাইলে নেক আমলের পুঁজি লাগবে। আর ওই নেক আমলের পুঁজি তৈরি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিলেন রমজান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই রমজান মাস আসতেছে, আর অসাধু ব্যবসায়ীরা, অসৎ ব্যবসায়ীরা রমজানকে তাদের ব্যবসায়িক মৌসুম বানিয়ে এখন থেকে তাদের পণ্য স্টক করে পণ্যের মালামাল বৃদ্ধি করার টার্গেটে কোটি কোটি টাকা কামাই করার ফন্দি তারা আঁকতেছে। কথা বলে ঠিক কিনা? রমজান মাস ব্যবসা করার মাস না, রমজান মাস অর্থ সঞ্চয় করার মাস না, রমজান মাস পণ্যের দাম বাড়ানোর মাস না, রমজান মাস মুসলমান আপনার ইনকাম বাড়ানোর মাস না। রমজান মাস আল্লাহ পাক দিবেন নিজের নেকি আমল বাড়ানোর জন্য। এটা হলো আমল জোগাড় করার মাস। কথা ঠিক কিনা বলেন? রমজানকে কেন্দ্র করে দেখবেন এক শ্রেণীর ব্যবসায়ীরা এখন থেকে মালামাল স্টক করতেছে। চিনির দাম এখন যা আছে রমজানে বেড়ে যাবে, এই টার্গেটে রমজানের দাম বেশি দামে বিক্রি করবে, চিনির স্টক করতেছে। আরেক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ওই রমজানকে কেন্দ্র করে তারা খেজুর এখন থেকে স্টক করতেছে। আরেক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে জিনিসপত্র স্টক করে রমজানে যেন বেশি টাকা পয়সা কামাই করতে পারেন, এই ফিকিরে তারা মত্ত আছে। আর ইমানদার আল্লাহওয়ালা যারা রমজানকে আমলের প্রস্তুতির জন্য তৈরি করতেছে। কথা বলে ঠিক কিনা?